হ্যালো সবাইকে, আজকে আমরা কথা বলবো লাল সালু নিয়ে। লাল সালু 2001 সালে তামিল মাতালের একটা সিনেমা, যেটা সৈয়দ আলিউল্লাহর বিখ্যাত লাল সালু উপন্যাস অবলম্বনে সিনেমাটা তৈরি হয়েছে। তো এই উপন্যাসটা মোটামুটি অনেকেই আমাদের বাংলাদেশে আমরা অনেকেই পড়েছি, কারণ এটা পাঠ্য বইয়ের মধ্যে ছিল সংক্ষিপ্ত আকারে। এটা ছাড়াও এই সিনেমাটাও অনেকে এক্সপিরিয়েন্স করেছেন, বাট এটা একটা খুব ভালো একটা সিনেমা। এটার কাহিনীর যে প্রেক্ষাপটটা, এটা আগে প্রচন্ড পরিমাণে এই জিনিসটা দেখা যেত, এখনো কিন্তু সেটা আছে, হয়তো আগের থেকে কম বা সেটা একটু অন্যভাবে, কিন্তু আছে। তো লাল সালু মূলত সামাজিক সমস্যামূলক একটা চলচ্চিত্র, যেখানের মধ্যে কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং ধর্মীয় ভীতির ফলে সুস্থ জীবনাকাঙ্ক্ষার সাথে একটা দ্বন্দ্ব ফোকাস করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম এখানে দেখানো হয়েছে যে মজিদ নামের এক স্বার্থান্বেষী ধর্ম ব্যবসায়ী তাদের উপর প্রভাবিত করতে থাকে। তো এখানে যদি আমরা গল্পের শুরুতে যাই, আমরা দেখতে পাই যে মজিদ ঘুরতে ঘুরতে মহম্মদপুর গ্রামে এসে পৌঁছায়। তো সেখানে এসে সে গ্রামের লোকদেরকে বলে যে বাঁশঝাড়ের মধ্যে একটা নাম না জানা কবর দেখেই বলে যে এটা মুদাচ্ছের পীর নামের এক নাম না জানা পীরের, যাকে উনি স্বপ্নে দেখছে। তো এই কবরটার তখন সেটা অপরিষ্কার থাকে, তখন তারা সবাই মিলে, গ্রামবাসীরা মিলে সেটাকে পরিষ্কার করে, এবং সেখানে একটা লাল সালু ঢেকে দেয়। এরপর সেটা খুব অল্প সময়ের মধ্যে একটা মাজারে পরিণত হয় এবং সে হয় সেই মাজারের খাদেম, এবং যথারীতি সেখানের মধ্যে অনেক টাকা পয়সা দান দক্ষিণা আসতে থাকে। আর অল্প সময়ের মধ্যে সে অনেক জমি জমা এবং প্রভাবশালী ব্যক্তি হয়ে যাবে। তো একটা পর্যায়ে আমরা দেখি যে গ্রামের মাতব্বরও তার উপর প্রভাবিত। তো এভাবেই গল্পটা এগোতে থাকে। সে এই বিষয়ে খুব কনসার্ন যে গ্রামের মধ্যে কোনো ধরনের শিক্ষার আলো আসতেছে কিনা, যেটার জন্য সে, আমরা দেখি যে আকাশ যখন এই গ্রামের মধ্যে একটা স্কুল দিতে চায়, তখন সে এটাকে খুব স্ট্র্যাটেজিক্যালি এটাকে দূরে সরিয়ে দেয়, এবং সে বলে যে এখানে প্রায়োরিটি দেখায় যে সে গ্রামের মধ্যে একটা মাদ্রাসার দরকার। এর পরবর্তীতে আবার সে তার দ্বিতীয় কোনো অংশীদারকেও সে সহ্য করতে পারে না, যেটা বড় হুজুর আলীজাদা যখন এখানে আসে, সে খুব এইটাকেও সে খুব সুচতুর ভাবে সে সবাইকে ভুল প্রমাণিত করে ওনাকে এখান থেকে তাড়িয়ে দেয়। তো এরকম একটা সিনারিওকে কেন্দ্র করে লাল সালু গল্পটা এগিয়ে যায়, যেখানের মধ্যে সে গ্রামের এখন প্রধান কর্তা ব্যক্তিতে পরিণত হয়, বা কেন্দ্র প্রধান চরিত্র বা কেন্দ্র প্রধান সিদ্ধান্তকারী ব্যক্তি হিসেবে অবস্থান নেয়। অলৌকিক ক্ষমতা সম্পন্ন একজন মানুষ হিসেবে সবার কাছে নিজেকে প্রমাণিত করে, বা সবাই সেটাকে তাদের অজ্ঞতার কারণে সেটা মেনেও নেয়। তো এটাই হচ্ছে যে যে কুসংস্কার এবং আহ, মানুষের অন্ধবিশ্বাসের জায়গাটাকে সে পুঁজি করে সে ধীরে ধীরে তার নিজের জায়গাটার মধ্যে একটা স্তম্ভ তৈরি করে ফেলে। তো এভাবেই গ্রামবাসীর সরলতার সুযোগ নিয়ে সে তার শোষণ এবং শাসনের অধিকার প্রতিষ্ঠা করে যায়। এরকম একটা মাঝার সংস্কৃতির আগ্রাসনটাকেই এই লাল সালু সিনেমাটা ফোকাস করছে। তো যদিও মনে হয় যে লাল সালু গল্পটা একদম রুট লেভেলের মানুষদেরকে নিয়ে গল্প, বাট আমার কাছে কোথাও গিয়ে মনে হয়েছে যে এটা শুধু রুট লেভেলের না, এটা 2024 সালেও এসেও এরকম আমরা ঘটনাগুলো দেখতে পাই এবং খুব ভালোভাবে দেখতে পাই। সেটা হয়তো একটু অন্য মাধ্যম দিয়ে, কিন্তু এটা হচ্ছে আমাদের মধ্যে এখনো প্রচুর পরিমাণে কুসংস্কার, তারপর হচ্ছে যে অন্ধকারাচ্ছন্নতা, আমাদের অন্ধবিশ্বাস এবং একটা ধর্মীয় ভীতি, যেটাকে আমরা লজিক্যালি চিন্তা না করে আমরা সবসময় আমার বাবা বলছে এরকম একটা চিন্তা ভাবনা থেকে আমরা এগোই। তো দেখা গেছে যে কিন্তু আমরা ট্রুলি সেটার প্র্যাকটিসটা করি না। তো এরকম একটা বিষয়কে আমি বলবো যে তানভীর মোয়াক্কেল না, সৈয়দ আলিউল্লাহ গুরুত্ব দিয়েছেন, কারণ আগে ওনার গল্পটা আমার কাছে সবসময় আগে গল্প। তারপরে যদি আমি এখানের মধ্যে যদি পারফরমেন্সের কথায় আসি, এখানে পারফরমেন্সে ছিল হচ্ছে যে মজিদ ক্যারেক্টারটা করছে হচ্ছে রাইসুল ইসলাম আসাদ। আর রাইসুল ইসলাম আসাদ সবসময় বাংলাদেশের একজন সেরা অভিনেতাদের মধ্যে একজন। আমরা যদি হুমায়ুন ফরিদি, আসাদুজ্জামান নূর, এরপরেই যদি কারণ আমার রাইসুল ইসলাম আসাদ। রাইসুল ইসলাম আসাদ কিন্তু অসম্ভব ভালো একজন অভিনেতা। উনি কিন্তু অসম্ভব ভালো ভালো কিছু সিনেমা করে গেছে, এবং ওনার পারফরমেন্সের মধ্যে উনি তো থিয়েটার থেকে আসছে, উনি ওনার পারফরমেন্সের মধ্যে এত ন্যাচারাল অভিনয় করে যেটা বলার বাইরে। তো বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে যে ওনারা সাধারণত যখন বৃদ্ধ হয়েছে, ওনারা হয়তো এখন সেরকম ভাবে পায় না, বা এখনকার জেনারেশন ওরকম ভাবে চেনে না। বাট আমরা আমাদের ছোটবেলায় ওনাকে পাইছিলাম, পাইছিলাম বলতে ওনার অভিনয় দেখার সুযোগ হয়েছে। অসম্ভব ভালো অভিনেতা ছিল। এই সিনেমাটার কিন্তু মূল সোলটা কিন্তু এটা, আর সব হচ্ছে খড়কুটা, এবং উনি একাই সেটা একদম উড়াই দিছে। ওনার যে এক্সপ্রেশন, ওনার যে ইয়ে, উনি এখানে কিন্তু পজিটিভ ক্যারেক্টার না, বাট ওনার এই নেগেটিভিটি দিয়ে উনি যে মেসেজটা দিছে এবং যেভাবে উনি এটা ফুটে তুলছে, আমার মনে হয় যে পরিচালকের অর্ধেক কাজ এখানে কমে গেছে। আর এটা, এই মুভিটা যে দেখবে, লাল সালু মুভিটা দেখবে, তখন সে তখন এটাকে ভিজুয়ালাইজ করে ফেলবে যে আসলে রাইসুল ইসলাম আসাদকে চিন্তা করেই
ওয়ালিউল্লাহ মনে হয় এটা লিখছে, যদিও এটা 1948 সালে লিখছে। তো এরকম একটা গল্প। তো সেরকমই আমার পার্সোনালি খুব ভালো লাগছে যে উনি যখন হুক্কা খেতে গিয়ে ওনার আর চোখে তাকানোর দৃশ্যগুলা, এবং যখন কথার টান দেয় ওনার যে চোয়ালটা যেরকম রূপ নেয় এইটা। আরেকটা হচ্ছে যে যখন আলী জাকের যখন গ্রামের মধ্যে আসে, তখন ওনার যে ফুট স্টেপ এবং যে ফেসিয়াল যে এক্সপ্রেশনটা, যেরকম ভাবে উনি একটা ফুট স্টেপ নেয় এবং ওনার যে ফেসিয়াল এক্সপ্রেশনটা থাকে, এটা অসম্ভব ভালো। এটা অসম্ভব ভালো একটা অভিনয় করছে। এর পরবর্তীতে আমি যদি বলি এখানের মধ্যে মাতব্বরও ভালো অভিনয় করছে, সবাই সবার জায়গার মধ্যে খুব ভালো অভিনয় করছে। তকির আহমেদের জায়গা খুব ভালো ছিল, উনি আকাশ চরিত্রটা করেন। তারপরে হচ্ছে যে চাঁদনি, আমার কাছে চাঁদনির ক্যারেক্টারের স্পেশালি শেষ পোর্শনটা, সে কারণ তার ক্যারেক্টারটা এখানে খুব দৃঢ় চেতনার একটা মেয়ের ক্যারেক্টার, শেষের দিকে খুব ভালোভাবে ফুটাই তুলছে। এটা ছাড়া যারা ছিল তারা খুব তারা খুব ঠিকঠাক। আর পরিচালনার কথা যদি বলি, তানভীর মক্কেল সবসময় একজন ভালো পরিচালক এবং ওনার ভিজুয়ালও অনেক ভালো। তখনকার সময়ে উনি অনেক ভালো ভালো ভিজুয়ালে মুভি আমাদেরকে দিচ্ছেন। এর পরবর্তীতে আমি বলবো হচ্ছে যে এটার মেইন হিরো সৈয়দ আলিউল্লাহ। আমি আসলে খুব বেশি দিন আগে না, আমি হয়তো ওনার দুই একটা বই পড়ছি, বাট আমি ওনার সম্পর্কে বা ওনার অ্যাপিয়ারেন্সের জায়গা, আমি ওনার সম্পর্কে অত বেশি, ওনার পার্সোনাল লাইফ সম্পর্কে আমি অত বেশি জানতাম না। আজকে থেকে 3-4 বছর আগে করোনার টাইমেই মেবি আমি গুগল করতে করতে একদিন ওনার সম্পর্কে জানি। উনি অসম্ভব, যুগের থেকে যেরকম আমাদের সময় আমাদের এখানের মধ্যে নায়কের মধ্যে সালমান শাহ অনেক আগাই ছিল, তো উনি 1948 সালে দাঁড়ায় আমি বলবো যে উত্তম কুমার ছিল। উনি অ্যাপিয়ারেন্সের জায়গায় যেমন অনেক ড্যামেজ স্মার্ট ছিলেন, ওনার প্যাশনের চিন্তা ভাবনা, ওনার স্টাডির জায়গাটা, উনি অসম্ভব ব্রিলিয়ান্ট একটা মানুষ ছিল। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে উনি খুব সলভেন্ট ওয়ান ছিল, উনি খুব এলিট লাইফ বিলং করতেন। কিন্তু উনি ওনার প্রায় 85% থেকে 90% ওনার লেখালেখি একদম রুট, একদম মানে নিভৃত থেকে নিভৃত জায়গার গল্পগুলো উনি বাছাই করছে। এই জায়গার মানুষের জীবনধারা এরকম, মানে নিক্তিতে কোনো ধরনের আপনি নিডল ফেলতে পারবেন না, এরকম ভাবে উনি গল্পগুলোকে তুলছে। তো এটার জন্য সবসময় তার প্রতি অসংখ্য অ্যাডমায়ার থাকবে। আমি জানি না যে উনি কিভাবে এটাকে কিভাবে উনি লালন করতো। আমি মানলাম যে উনি হয়তো গেছে, ওনার গ্রামের বাড়িতে গেছে বা এখানে ওখানে গেছে, এরকম ভাবে প্রত্যেকটা জিনিসকে এরকম ভাবে, ওনার বেশিরভাগ গল্পগুলোই এরকম। ওনার মস্তিষ্কের কতটুকু জায়গা জুড়ে এই রুট লেভেলের মানুষগুলো ছিল, এটা ওনার লেখা পড়লে বোঝা যায়। কিন্তু উনি খুব বেশি একটা সময় কিন্তু রুট লেভেলে ছিল না। তো এটাই হচ্ছে যে আমার লাল সালন নিয়ে কথা ছিল। তো আমি বলবো যে এটা খুব ভালো একটা মুভি, যারা এখনো দেখেন নাই তারা এটা দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে, টাটা।